কোন অ্যাপ দিয়ে তোমরা ইউটিউবে থাম্বনেল বানাবে না বন্ধুরা, চিন্তা করে বলে দিচ্ছি তোমাদেরকে কোন অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করবে। নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল শিফটার ব্লগে অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে তোমাদেরকে বলবো কোন অ্যাপ দিয়ে তোমরা ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারবে মাত্র 5 মিনিটে। সবার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, দেখো ইউটিউবে থাম্বনেলটা অবশ্যই প্রয়োজন। ইউটিউবে থাম্বনেল আর যদি তোমরা টাইটেলটা ভালো করে দাও, অবশ্যই তোমাদের ভিডিওতে মানুষ দেখবে। আমরা নিজেদের কথা তোমরা ভাবো, যদি কারোর থাম্বনেলটা খুব সুন্দর হয়, তাদের টাইটেলে যদি খুব সুন্দর হয়, আগে তাদের ভিডিওতে আমরা দেখি। ভিডিও যেমনই হোক, মাত্র 2 থেকে 3 মিনিট দেখলে কিন্তু এখন আমরা কিন্তু একটা করে ভিউজ পেয়ে যাবো। সে ওয়াচ টাইমটা কমপ্লিট হবে না ঠিকই, কিন্তু ভিউজ ঠিকই পেয়ে যাবো। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি, ইউটিউবের থাম্বনেলটা সরাসরি ঠিক করে দেবে। ইউটিউবের থাম্বনেল যদি ঠিক করে দাও, তাহলে কিন্তু কিছুটা হলেও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কোন অ্যাপ দিয়ে তোমরা ইউটিউবের থাম্বনেল বানাবে, সেটাই তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো, যে কোন অ্যাপ দিয়ে তোমরা ভিডিওতে থাম্বনেল দেবে। তাহলে চলো আমি তোমাদের স্ক্রিনে নিয়ে যাই, স্ক্রিনে নিয়ে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু ভালো করে দেখবে। আর এইভাবে কিন্তু তোমরা থাম্বনেলটা বানাবে। প্রথমে তোমরা তোমাদের প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপটা ডাউনলোড করে নেবে। যদি না থাকে করা, তাহলে ডাউনলোড করবে। সার্চ অপশানে টিপে তোমরা পিক্সেল অ্যাপ লিখবে, তোমাদের দেখবে লেখাটা চলে আসবে। যদি না লেখা আছে, পিক্সেল অ্যাপটা বানানটা করে লিখে দেবে, চলে আসবে। আমার যেহেতু লেখা আছে বা আমার ডাউনলোড করা আছে, আমার তাকে চলে এসছে। আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি না, আমি একবারে ব্যাকে চলে যাচ্ছি। একবার তোমাদেরকে থাম্বনেলটা তৈরি করা দেখাচ্ছি। তারপর তো পিক্সেল অ্যাপটা তোমরা ওপেন করে নেবে। যখন ডাউনলোড হয়ে যাওয়ার পর, ওপেন হয়ে যাওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে তোমরা ওকে করে দেবে। ওকে করে দেওয়ার পর নিউ টেক্সট যেটা লেখা আছে, ওইটাকে তোমরা ডিলিট করে দেবে। আমার আগের ভিডিও দেখা আছে ডিলিট কোথায় করতে হয়। তারপর ডিলিট করে দেওয়ার পর দেখো ডান দিকে কর্নারে দেখো 3 ডট একটা চিহ্ন রয়েছে। একবার সবার কর্নারের উপর দিকে, ওই কর্নারে তোমরা ক্লিক করে দেবে। ওই কর্নারে ক্লিক করে দেবো। তারপর ইমেজ সাইজ আসবে, ওইখানে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর তারপর কাস্টমে ক্লিক করে দেবে। কাস্টমে ক্লিক করে দেবে, ইউটিউব থাম্বনেল লেখা আছে ওইখানটায় ক্লিক করে দেবে। ওইখানটায় ক্লিক করে দেওয়ার পর তারপর তোমরা 720 যেটা রয়েছে ওইখানটা ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবে। তোমার দেখবে সাইজটা চলে আসবে, ইউটিউব থাম্বনেল সাইজটা চলে আসবে। এরপর তোমাদেরকে দেখাচ্ছে আমি এখানে এখানে যে কালারটা, উপরে যে কালারটা আছে, এই কালারটা তোমরা পাল্টাতেই পারো। সেরকম তোমার মনের মতন একটা কালার তোমরা দিতেই পারো। যে কালারটা থাকবে সেইটা দিতে হবে, তার কোনো মানে নেই। যাই হোক, তারপরে একটা জিনিস দেখাচ্ছে, দেখো ডান দিকে একটা প্লাস চিহ্ন মতো রয়েছে, সেই চিহ্নে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পর তারপর দেখো এখানে কিন্তু অনেক রকম করা যাবে। এটা কিন্তু তুমি কালারটাকে চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জিং বলতে পারো। তোমরা রাউন্ড করতে পারো, যা যেমন ইচ্ছা তোমরা সেরকম করতে, বাড়ানো কমানো সব কিছু এখানে অপশান আছে, তোমরা দেখে দেখে করে নিতে পারো। আমি তোমাদেরকে এটা আগের ভিডিওতে দেখাইনি, আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে এই চেঞ্জিং ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এখানে ডিপ করা যাচ্ছে, লাইট করা যাচ্ছে, কিন্তু এটা তোমরা কালার উপর নির্ভর করবে। যেমন যেমন কালার নেবে সেরকম তোমরা করে নেবে। আমি এই কালারটা নিলাম। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, আমরা আবার ব্যাকে চলে যাব। তার আগে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা অবশ্যই এইভাবে একটা ছবি তুলে রাখবে। কি রিলেটিভে তুমি ভিডিওটা বানাচ্ছ, সেই রকম করে তুমি কিন্তু একটা ভিডিও তুলে নেবে। আমি যেমন মনে করো আজকে তোমাদেরকে দেখাচ্ছি ইউটিউবের থাম্বনেল কিভাবে বানাবে। আমি এইভাবে একটা কিন্তু ছবি তুলে রাখবো। আমি যখন ভিডিও করব তার আগে কিন্তু এইভাবে একটা ছবি তুলে রাখবো। সেরকম তোমরা যখন ভিডিও থাম্বনেল দেবে তার আগে কিন্তু তোমরা একটা ছবি তুলে রাখবে, আড়াআড়ি করে, লম্বালম্বি নয়। তারপর তোমরা যেমন আমি বলে দিচ্ছি সেরকম তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। তারপর তোমাদের আবার গুগলে চলে যাবে, ওখানে গুগলটা ক্লিক করবে। এখান থেকে তোমরা লিখবে ব্যাকগ্রাউন্ড রিমুভ, বিজি লিখতে পারো। আমি দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখবো, BA ব্যাকগ্রাউন্ড রিমুভ। দেখো আমি যেহেতু করে রাখি বলে দেখো আমার ওইটা চলে এসেছে, উপরেই চলে এসেছে। এখানে দেখো তোমরা তোমাদের তো আসবে না, তোমরা এটা লিখে সার্চ করবে, তোমাদের চলে আসবে। তারপর যে উপরে যে অপশানটা রয়েছে সেটা তোমরা ক্লিক করে দিলে, সেখানটা ক্লিক করে দেওয়ার পর তারপর আপলোড ইমেজে তোমরা ক্লিক করলে, ক্লিক করে দেওয়ার পর তারপর দেখো তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেল। গ্যালারিটা ওপেন হওয়ার পর যে ফটোটা তোমরা তুলে রাখবে সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে। আমার এখানে দেখো অনেকগুলো ফটো আমি তুলে রেখেছি, যেহেতু আমি থাম্বনেল তৈরি করি বলে অনেক রকম পোজ দিয়ে আমরা থাম্বনেলটা ফটোগুলো শ্যুট করে রেখেছি। দেখো এরকম একটা ফটো আমি নিয়ে নিয়েছি। তারপর ইমেজ দিলাম। ইমেজে দেখো এখানে একটুখানি সময় লাগবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হতে একটু সময় লাগবে। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, পেছনে যে কালো মতো ব্যাকগ্রাউন্ড ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেল। এরপর তোমরা আবার এত নিচের দিকে বাঁ দিকে যে একটা নীল রঙের অপশান রয়েছে সেখানটা ক্লিক করে তোমরা সেটা তোমাদের গ্যালারিতে নিয়ে নেবে। তারপর উপরে প্লাস আইকনে ক্লিক করার পর তোমার যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে তুমি তোমার ছবিটাকে, যে ছবিটা তুমি ডাউনলোড করে রাখলে ব্যাকগ্রাউন্ড রিমুভটা, সেই ছবিটা তোমরা নিয়ে নেবে।
আমি দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখা আছে, আমি যেটা করলাম সেটা নিলাম, আর একটা করা আছে সেটা আমি নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানটা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করে, এখানটা কিন্তু বড় ছোট সব রকমই করা যায়, তুমি বড় করতে পারো ছোট করতে পারো, তোমার ফটোর উপর নির্ভর করবে যে তুমি ফটোটা কেমনভাবে তুলেছো, যেমনভাবে তুলবে সেরকমভাবে কিন্তু করতে হবে, যেটা দেখতে ভালো লাগে এমনভাবে মানে বসাবে। দেখো আমি এইভাবে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর তোমাদেরকে একটা প্লাস আইকনে আবার টিপবে, আবার প্লাস আইকনে টিপে দেখো এখানে দেখো স্যাপ বলে একটা অপশান আছে, সেখানটা ক্লিক করে দেবে, সেখানে ক্লিক করে এরকম একটা চলে আসবে। কিন্তু এইটাতে না তুমি কিন্তু টিক চিহ্নতে একবারও টাচ করবে না, এইখানে পুরো কমপ্লিট করে নেওয়ার পর তোমরা কিন্তু টিক চিহ্নটা মানে টিক চিহ্নটা ক্লিক করবে। এখানে তোমরা সমস্ত কিছু অপশানগুলো দেখে দিতে পারবে, শ্যাডো দিতে পারবে, সমস্ত কিছু তোমরা দিতে পারবে। তারপরে কিন্তু ডান দিকে যখন টিক চিহ্ন আছে সেখানটায় ক্লিক করবে, সেখানটায় ক্লিক করার পর এটা বাড়ানো কমানো কিন্তু দুটোই যায়। এখানে দেখো আমি বাড়িয়ে দিলাম একটুখানি, বাড়িয়ে দেওয়ার পর তোমরা নিচের দিকে দেখো একটা টেক্সট বলে লেখা থাকবে, সেখানে তোমরা মানে ক্লিক করবে একবারে নিচের দিকে, টেক্সট এখানে লিখে নেবে ইউটিউব, এখানে আমি ইউটিউবটা লিখে দেখাচ্ছি, দেখো ইউটিউব। তারপর এটাকে বড় করা যেত, একটা সাইজ লেখা আছে, সাইজটা দিয়ে তোমরা বড় করে নেবে, বড় করে নেওয়ার পর টিক চিহ্ন করে দেবে, টিক চিহ্ন করে দেওয়ার পর এরপর তুমি কী করবে, এটাকে তুমি তোমার মনের মতন করে তুমি কালার দিতে পারো। এবার তুমি স্টাইল করবে, এখানে স্টাইল বলতে আইটা টিপে দেবে, একটা স্টাইল তার মধ্যে একটু স্টাইল হয়ে যাবে। তারপর তোমরা তোমাদের যে তোমাদের তার ফন্টে যেটা আছে সেইটা তোমরা দিবে, এবি ফন্টে যেটা আছে সেইটি তোমরা লেখাটা দিবে। আমার মাই ফন্ট বলে একটা আমার একটা ডাউনলোড করা আছে, তোমরা যদি চাও আমি ওইটা তোমাদেরকে আমি মানে ওইরকম একটা ভিডিও দিতে পারি। ওই রকম ভিডিও দিলে কী হয় বলো তো, ওইখানে অনেক রকম লেখা আছে, মানে অনেক রকম লেখা তুমি তোমার মতো ব্যবহার করতে পারবে। এইটা দেখো আমি যেহেতু ইউটিউবটা সাদা দিলাম, এর মধ্যে একটু কোনোখানে কিছু কালারিং দিতে হবে, তাই কালার অপশান চলে এসে ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি, মানে শ্যাডো অপশানে ক্লিক করে আমি ব্ল্যাকটা দিয়ে দিলাম। দেখো ব্ল্যাকটা দেওয়ার পর একটু বাড়িয়ে দিলাম, বেশ কালারটা বেশ সুন্দর চলে দেখো। এটা আমি ভালো করে দেওয়া বসিয়ে নিই, এটা মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেলো যেহেতু ইউটিউবটা বেরিয়ে যাচ্ছে, এটা আমার মাথাটা ঢাকা গেল, আবার ঠিক করে নিই দাঁড়াও। এরকম তুমি তোমার পছন্দ মতো তুমি করে নিতে পারবে, ছোট বড় যেমন ইচ্ছা তুমি করে নিতে পারবে। আমি ভাবছি ইউটিউবটা একটু ছোট করে নিই, দাঁড়াও সাইজটা দিয়ে আবার আমি একটুখানি ছোট করে নিচ্ছি, দাঁড়াও। দেখো এরপর দেখো সাইজটা ঠিক চলে এলো, দেখো সুন্দর লাগছে এবার দেখতে। তারপর এটা করার পর নিচের দিকে একটা ক্লিক করে দেবে, দেখবে এখান থেকে চলে যাবে। আবার আমি আবার গোল একটা অপশান দেখাচ্ছি, আবার যেমনভাবে ওপরটা করলাম ওইভাবে করছি, কিন্তু এটা গোল করব। এইটা যে সাইজটা আছে সেটা তুমি বাড়িয়ে দেবে, দেখবে গোল হয়ে যাবে। এরপর তুমি কালার দিয়ে দিবে, আমি আকাশি কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এবার শ্যাডোটা দিয়ে দেবো, শ্যাডো দেবো, ব্ল্যাক দেবো, ব্ল্যাক দিলেই ভালো লাগবে দেখতে, তাই ব্ল্যাক অপশানে ক্লিক করে নেবো। ব্ল্যাকটা দেখো শ্যাডোর মতো হয়ে গেল। তারপর এটা আমি লম্বা লম্বা টেনে দেবো, দেখো লম্বা লম্বা টেনে দেবো। এটা আমি বাংলা লেখাটা একবার দেখাচ্ছি, যে বাংলা লেখাটা ইউটিউব কীভাবে লিখবো। এবার দাঁড়াও টেক্সটটা ক্লিক করলাম, তো এবার নিউ টেক্সটটা এটা আমি ডিলিট করে দেবো। এরপর লিখে দেবো আমি বাংলা অপশানে, বাংলাতে লিখবো কীভাবে, শুধু কীভাবেই লিখছি, দেখো কীভাবে। তারপর ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর আবার সাইজটা আমি বড়ো করে নেবো, সাইজটা তোমরা সাইজ অপশান টিপে সাইজটা বড় করে নেবে। সাইজটা বড় করে নেওয়ার পর এটা কালারিংটা করবে, এবার আমি কালারটা করবো। দেখো কালার অপশান আছে, কালার সব ক্লিক করলাম, ক্লিক করার পর এটা ইয়েলো করে দেবো, দেখো ইয়েলোটা ক্লিক করে দিই, হ্যাঁ আকাশের কাছে ইয়েলো ভালোই লাগবে। তারপর দেখো আমি টিক চিহ্ন করে দেওয়ার পর এরপর আমি মানে স্টাইলটা করে দিলাম বি, তারপর এবি ফন্টে ক্লিক করে মাই ফন্ট এবার আমি ব্যবহার করি, যেটা অখণ্ড বাংলা বলে একটা অপশান আছে, ওইটা আমি সবসময় মানে ব্যবহার করি আমার থাম্বনেলে। দেখো অখণ্ড বাংলাতে ক্লিক করলাম, লেখাটা খুব সুন্দর চলে এলো। তারপর আমরা কি করব, এরপর এটা মানে শ্যাডো করব, শ্যাডো করে আমি এর উপর মানে ইয়ের ওপর ব্ল্যাকটাই যায়, তাই ব্ল্যাকটা দিয়ে দিলাম। ব্ল্যাকটা দিয়ে দেওয়ার পর একটুখানি টেনে দেবো, ভালো লাগছে দেখতে। এরপর এইভাবে তোমরা পরপর থাম্বনেলগুলো যেমন যেমন ইচ্ছা সেরকম করে নেবে, দেখো এইভাবে তোমরা করে নেবে। এটা কিন্তু এটাও আর একটা অপশান আছে, তুমি মানে দেখাতেও পারো, সেই অপশানটা আমার দেখানো হলো না, বলছি না অনেক কিছু দেখালে অনেকটা বড় হয়ে যাবে। তারপর ধরো সেভ অপশানে ক্লিক করবে, সেভ অপশানে ক্লিক করবে, 720-তে ক্লিক করবে, তারপর আলট্রাতে ক্লিক করবে, তারপর সেভ গ্যালারিতে ক্লিক করে দেবে। সবসময় তোমরা আলট্রাতে কিন্তু ক্লিক করবে। তারপর দেখো কিছুক্ষণ অ্যাড হবে, অ্যাড দেওয়ার পর তারপর তোমাদের যেটা তুমি মানে থাম্বনেল তৈরি করলে সেটা ওকে করে দেবে, তোমার পুরোটা একবারে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি যে গ্যালারিতে আমার গেছে নাকি, দেখো গ্যালারিতে আমার চলে এসেছে, দেখো দেখো গ্যালারিতে ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবো, এইভাবে তোমরা করে নেবে। তাহলে বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু তোমাদের থাম্বনেলটা বানাবে মাত্র 5 মিনিটে। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।